বন্ধুরা, কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থাও ঠিক তাই। যতবার বিশ্বমঞ্চে ভারতের বিরুদ্ধে বলতে গেছে ততবার অপমানিত হয়েছে, তারপরেও তাদের শিক্ষা হচ্ছে না। যেখানে পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে মানুষ দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পারছে না, আটা নেই, চাল নেই, তেল নেই, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, প্রতিনিয়ত গৃহযুদ্ধ চলছে, মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তারপরেও এরা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে চলেছে। এই নির্বোধগুলোর কবে বোধ হবে যে যুদ্ধ করে কিছু হয় না, যুদ্ধ ক্ষতি ছাড়া মানুষের কোনো উপকারে আসে না। যতবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে ততবার এরা হেরেছে, তারপরেও তাদের শিক্ষা হচ্ছে না। এবার অন্য রাস্তা ধরেছে, আমেরিকার এক সাংসদকে দিয়ে ভারতের বিরুদ্ধে বলাচ্ছে, যদিও তাতেও কোনো লাভ হয়নি। আমেরিকার সেই সাংসদকে ডেমোক্র্যাট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। আমেরিকা বলছে অ্যান্টি ইন্ডিয়ান মোদি বিরোধীদের আমেরিকাতে কোনো জায়গা নেই, আমাদের রাজনীতি শিখিও না। বন্ধুরা, ইলহান উমার আবারও একবার খবরের শিরোনামে উঠে এলো। আমেরিকার এই সাংসদকে ডেমোক্র্যাট পার্টি তাদের দল থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। অ্যান্টি ইন্ডিয়ান এই মহিলাকে সব সময় ভারতের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলতে দেখা যায়। নিজের ভাইয়ের সাথে বিবাহ করা এই ইলহান উমার পাকিস্তানের গুণগান করে নিজের পায়েই কুড়োল মেরেছে। আর আমেরিকার সংসদে ভারতের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করেছে যার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভরা সংসদে তাকে করলেন চরম অপমান। শুধু তাই নয়, তাকে আমেরিকার সংসদ থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তো কে এই ইলহান উমার? আর এই মহিলা আমেরিকার সংসদে কি করছে? কেন সবসময় ভারত বিরোধী বিতর্কিত মন্তব্য করে মিডিয়ার চর্চায় থাকতে দেখা যায়? কেন ইনি ভারত ও নরেন্দ্র মোদীকে এত ঘৃণা করেন? কি এমন কাণ্ড ঘটিয়েছেন এই মহিলা যার জন্য বাইডেন সরকার তাকে দেশ থেকে তাড়াতে চাইছে? উনি কি পাকিস্তানের কোনো চামচা নাকি কোনো এজেন্ট? বন্ধুরা, আজ এই ভিডিওতে ইলহান উমারের সব রহস্য জানতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, ইলহান উমার এমন একটা নাম যিনি রাজনীতিতে সব সময় কোনো না কোনো মন্তব্য করে চর্চায় থাকেন। এই পাকিস্তানি ভক্ত মহিলা সব সময় ভারতের বিরুদ্ধে কিছু না কিছু মন্তব্য করেই থাকেন আর পাকিস্তানের প্রশংসা করতে থাকেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মহিলা কে? আর আমেরিকার সাথে এই মহিলার কি সম্পর্ক? তো বন্ধুরা, ইলহান উমারের পুরো নাম হচ্ছে ইলহান আব্দুল্লাহি উমার। এই মহিলা সোমালিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন। ওনার বয়স এখন 41 বছর। 1991 সালে যখন সোমালিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখন ওনাকে বাধ্য হয়ে নিজের দেশ ছাড়তে হয়েছিল। আর 4 বছর কেনিয়াতে রিফিউজি ক্যাম্পে রিফিউজিদের মতো থেকে 1995 সালে আমেরিকায় চলে আসেন। এরপর 2019-এ উনি মিনিসোটা থেকে সাংসদের জন্য লড়াই করেন এবং আমেরিকার সাংসদ হন। বর্তমানে এই মহিলা আমেরিকায় থাকেন আর আমেরিকার ডেমোক্রেটিক পার্টিতে কংগ্রেসের একজন সাংসদ। এই সময় আমেরিকায় নির্বাচনের তোড়জোড় চলছে আর ডোনাল্ড ট্রাম্পের পার্টির দিকেই পাল্লা ভারী। আর ডোনাল্ড ট্রাম্প আরও একবার ইলহান উমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ও নিজের ভাইকে বিবাহ করে অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে। ওনার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। বন্ধুরা, এই প্রথমবার নয় যে ইলহান উমার নিজের এই উটপটাং মন্তব্যের জন্য সমস্যায় পড়েছেন। এ সব সময় পাকিস্তানকে সমর্থন করে আর ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে বেড়ায়। এই মহিলার আগের মন্তব্য শুনলেই আপনি এনাকে খুব ভালোভাবে জানতে পারবেন। নিউজ 18 হিন্দির এক রিপোর্ট অনুযায়ী 2021 সালে ইলহান উমার আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে হামাস ও তালিবানের সাথে তুলনা করেছিল, যেই কারণে আমেরিকার 12 জন ইহুদি সাংসদ ইলহানের কড়া বিরোধিতা করে এবং ইলহানকে আতঙ্কবাদীদের সাহায্যকারী বলেছেন। সেই সময় এই মন্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছিল আর ইহুদি ডেমোক্রেটিক নেতা ইলহানের এই মন্তব্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলেছেন এবং তার জবাবদিহিও চেয়েছেন। এছাড়াও দৈনিক জাগরণের এক রিপোর্টে বলা হয়েছে
2022 সালের এপ্রিল মাসে যখন ইলহান পাকিস্তানের কবজায় থাকা কাশ্মীর ভিজিট করেন, তখন ওনার এই পদক্ষেপে ভারত আপত্তি জানিয়েছিল এবং একে মানসিকতার রাজনীতি বলা হয়েছিল। রিপোর্টে এটা পরিষ্কার করে বলা হয়েছিল যে কাশ্মীর ভিজিটের সময় ইলহান ভারতের নিন্দা করেছে। নবভারত টাইমসের এক রিপোর্টে পাবলিক হয়েছে 2023 ফেব্রুয়ারি মাসে ইলহান উমর কাশ্মীর নিয়ে কিছু আপত্তিজনক মন্তব্য করেছেন, যার ফলে পাবলিক পার্টির সাংসদরা ডেমোক্রেটিক পার্টির এই সাংসদকে সমিতির বাইরে করে দিয়েছিল আর তাকে শক্তিশালী বিদেশি মামলার রায় দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়। এর সব থেকে বড় কারণ হলো ভারত আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উমরের এই নোংরা ও আপত্তিজনক মন্তব্য। আমেরিকার হোয়াইট হাউস ইলানের নিন্দা করে বলেছেন, পাকিস্তানের ইশারায় ভারত ও কাশ্মীরকে নিয়ে আতঙ্কবাদীদের মদদ দিচ্ছে এই ইলহান উমর। তারা আরো বলেছেন, আমেরিকায় থেকে ইমরান খানের গুণ গাইতে পারবেন না, এটা আমেরিকার লোকেদের অপমান। এছাড়া আস্তাকে নিউজ অনুযায়ী 2022 জুন মাসে পাকিস্তানের এক সাংসদ আমেরিকার সংসদে ভারতের বিরুদ্ধে এক প্রস্তাব নিয়ে আসে যে আমেরিকা যেন ভারতকে ধার্মিক অধিকার লঙ্ঘন করার দেশ হিসেবে ঘোষণা করে। সাথে তিনি নরেন্দ্র মোদী আর ভারতকে দোষারোপ করে। তিনি বলেন, ভারতে মুসলমানদের মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি ওনার এই প্রস্তাবে পাকিস্তান ও ইমরান খানের পুরো সহযোগিতা করে। আর এক নিউজ আর্টিকেল অনুযায়ী দাবি করা হয়েছে, ইলহান উমর যখন পাকিস্তানে ভিজিট করতে গিয়েছিলেন তখন পাকিস্তান ওনার পুরো খরচ দিয়েছিল। এরপর ইলহান উমরের বিরুদ্ধে অনেক ধরনের অনেক অভিযোগ উঠেছিল যে এই আমেরিকার সাংসদের পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক নেই তো, নাকি পাকিস্তানের পাঠানো কোনো এজেন্ট বা গুপ্তচর নয় তো, যে আমেরিকায় থেকে পাকিস্তানের নোংরা চাহিদাকে পূরণ করছে। আসলে ভারত বিরোধী ইলহান উমর 2023 পাকিস্তানের কবজায় থাকা কাশ্মীর ভিজিট করেছিলেন আর এই ট্যুরের সম্পূর্ণ খরচ পাকিস্তান সরকার দিয়েছিল। ওনার এই পদক্ষেপকে নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় চরম বিরোধিতা করেছিল আর বলেছিল ওনার এই কাশ্মীর ভিজিট ভারতের অখণ্ডতা ও শান্তি বিঘ্নিত করেছে, যেটা খুবই নিন্দনীয়। কিন্তু এখন অ্যান্টি ইন্ডিয়ান মন্তব্য করার জন্য ইলহান উমরকে এইবার আমেরিকা ভালো শিক্ষা দিয়েছে। নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী ইমরান খানের গুণগান করা এই আমেরিকান সাংসদ ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে যে ভারতে থাকা 20 কোটি মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। নরেন্দ্র মোদী সরকারে ভারতের মুসলমানরা সুরক্ষিত নয়, এই জন্য ভারতকে চিন্তাজনক দেশ ঘোষিত করা হোক। এবং আরো বলা হয়েছে, ভারতে থাকা আমেরিকার রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়া হোক, কারণ ভারতে গান্ধীবাদী বিচারের হত্যা করা হচ্ছে আর ভারতের মুসলমান ও সংখ্যালঘুদের উপর বিপদ ঘনিয়ে আসছে। আর আমেরিকা সরকারের ভারত ও মোদির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং অত্যাচারের জন্য আওয়াজ ওঠানো দরকার। এরপর আমেরিকান সিনেট ইলহান উমরকে আমেরিকার সাংসদ থেকে বের করে দেয়া হয়েছে। বন্ধুরা, এই আমেরিকান সাংসদ সব সময় ইমরান খানের প্রশংসা করে বেড়াতো। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও তাকে অনেকবার মিটিং করতে দেখা গেছে আর ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা যায় তাকে সব সময়। বন্ধুরা, ভারত ও আমেরিকার সম্পর্ক সময়ের সাথে সাথে আরো মজবুত হচ্ছে। এই সময় ইলহান উমর যখন এই আওয়াজ তোলে যে বাইডেন সরকার কেন ভারতে হওয়া মুসলমানদের সাথে অত্যাচারের বিরুদ্ধে চুপ করে আছে, কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না, তখন বাইডেন সরকার ইলহান উমরের বক্তব্যের কড়া বিরোধিতা করে এবং তাকে সংসদের বাইরে বের করে দেয়। আর এখন যখন আমেরিকায় নির্বাচন চলছে আর ডোনাল্ড ট্রাম্পের পার্টি অনেকটা এগিয়ে আছে, এই অবস্থায় ইলহান উমরের পুনরায় সংসদে ফিরে আসা এক প্রকার অসম্ভব মনে হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প এর আগেও ইলহান উমরের বিরুদ্ধে তদন্ত দাবি করেছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইলহান উমরের এই ভারত বিদ্বেষী মনোভাবের কারণ কি? কেন তিনি পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।